আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা আমাদের এক কাকার জমিতে সবাই মিলে আলু রোপণ করে দিলাম। আলু রোপণ থেকে শুরু করে আলু উঠানো পর্যন্ত সম্পূর্ণ ভিডিও আজ আমি আপনাদের দেখাবো। এই জমিতে মোট 4টি চাষ দেওয়া হয়েছে। আমি বললাম, কাকা মাটিতে শক্ত রয়েছে, আলু তো ভালো হবে না। সে বলল যা হয়। সে বলল, আলুর জন্য আমি এত টাকা খরচ করতে পারবো না, পরবর্তীতে আমি এই জমিতে বেগুনে চাষ করব। যাই হোক, কিছুক্ষণের মধ্যে হাত লাঙল দিয়ে লাইন ও ফাইল বানানো হলো। গ্রামের ভাষায় এটাকে বাও টানা বলে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল আলু বোনা। তার এই আলু বোনা সাহায্য করেছে তার বন্ধুরা ও আমি। কথায় আছে না, সবাই মিলে করি কাজ, নাহি যেতি নাহি লাজ। এই কথা বুকে ধারণ করে আমরা কাজ করা শুরু করলাম। প্রত্যেকটি আলুর বীজ একটি থেকে একটি দূরত্ব 4 ইঞ্চি। প্রত্যেকটা লাইন বা ফালের প্রস্থ 2 ফিট দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে আলু গাছ বড় হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর সবুজ হয়েছে। প্রত্যেকটা আলু গাছের গোড়ায় বাটি দিয়ে বেড তৈরি করে দেওয়া হয়েছে, যাতে করে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, আলু অনেক বড় হয়। 3 মাস পর আলু উত্তোলন করা হলো। আজকে আমরা সবাই মিলে আলু উত্তোলন করতেছি। আলুর সাইজ মোটামুটি ভালো হয়েছে, কিন্তু ফলন অনেক কম হয়েছে। যাই হোক, এই জমিতে আবার বেগুনের চাষ করা হবে। প্রতিটা লাইনে বেগুনের চারা রোপণ করে দেওয়া হয়েছে। সামান্য জায়গায় আলু চাষের মূল কারণ হচ্ছে যাতে করে বাজার থেকে আলু কিনে খেতে না হয়, নিজের চাহিদা নিজে পূরণ করতে পারে। যাদের বাড়ির পাশে পঁচিশ জায়গা রয়েছে, আমরা সবাই মিলে এরকম আলু, পেঁয়াজ ও বিভিন্ন ধরনের সবজি চাষ করব, যাতে করে প্রত্যেকটা পরিবারে পারিবারিক চাহিদা পূরণ করা যায়। আরও একটি কথা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।